সমাজে ভিটিলিগো বা সেতি আজও এক আতঙ্ক, এবং যে আতঙ্কের পেছনে সবথেকে বেশি কাজ করছে এই সমাজেরই ভুল বা কিছু ভ্রান্ত ধারণা। এমনকি মালায়ালাম অভিনেত্রী সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মমতা মোহন দাস, এই ধরনের আরও বেশ কিছু ইন্সপিরেশন যা আজও সমাজের মুখ থেকে এই ধরনের ভ্রান্ত ধারণাগুলোকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি। তবে এই সেতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে দীর্ঘ যে লড়াই বা দীর্ঘ যে কাজ এক বঙ্গ সন্তানের ডার্মাটোলজিস্ট সেই সঞ্জয় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আজকে সেতি নিয়ে কথা বলবো, জানবো তার কাছ থেকে। স্যার, সেতির কথা বললাম, যেহেতু এই ভিটিলিগো এই সমস্যাটা আসলে কি সেটা যদি একটু বলতেন। আসলে আমাদের ত্বকের রং তৈরি করে যে কোষ, তার নাম মেলানোসাইট। এই সেতি বা ভিটিলিগোতে ওই মেলানোসাইটটা নষ্ট হয়ে যায়, এর জন্য ত্বকের রংটা সাদা হয়ে যায়, মানে এটা একদম দুধ সাদা, মিল্ক হোয়াইট। কারণ অন্য অনেক ত্বকের রঙেও সাদা হয়, কিন্তু এই সেতিতে সেটা একদম দুধ সাদা। এখন এই যে সবচেয়ে যেটা প্রথমেই যেটা তুমি বললে, যে প্রথম যেটা বলার যে এই কুসংস্কারটা 100% মিথ্যে, মানে এর কোনো বেস নেই। যে প্রথম হচ্ছে সেতি কোনোভাবেই ছোঁয়াচে নয়, কোনোভাবে ছোঁয়াচে না। এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। বাড়িতে কারোর হলে বা মানে পরিবারের 2 মেম্বারের হলে অনেক সময় একটা মানে বিচ্ছেদ হয়, হ্যাঁ, কিন্তু এটা একদম জাস্টিফিকেশন নেই। বিজ্ঞান আমাদের বলে যে এটা কোনোভাবে ছোঁয়াচে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে এটা বংশগত, এটাও ঠিক নয়। মানে মাত্র 25% দেখা যায় একটা বংশে থাকে, যে অনেক রোগী থাকে, সেটা খুব বড় কথা না। আর এটাও ঠিক নয় যে বংশে কারোর থাকলেই আরেকজনের হবে। এইটাও অনেক বাবা মা ভয় পান যে মায়ের আছে ভাবছে ছেলের হবে, এইটাও পুরোপুরি ভ্রান্ত না। কিন্তু যেটা মূল ব্যাপার, এই সেতির কারণ হিসেবে যেটা এতদিন বিশ্বাস করা হচ্ছিল, এখনও বিশ্বাস কিছুটা করা হয়, যে অটো ইমিউন ডিজিজ, মানে শরীরের নিজের কিছু কোষ, এরকম অন্য অনেক রোগ আছে সেতি ছাড়াও, নিজের কোষকেই তারা মেরে ফেলছে, মানে নিজের কোষকে চিনতে পারছে না। তাদের কাজ ছিল জীবাণু বা ভাইরাসকে মারা, তারা নিজের কোষকেই মারছে, মেলানোসাইটকে মারছে। কিন্তু এছাড়া আরেকটা জিনিস বলা হয় যে সেলের মধ্যে সেলের অক্সিডেটিভ স্ট্রেসটা বেড়ে যায়, মানে বেশি তারা উত্তেজিত হয়ে যায়, তাহলে অক্সিডেটিভ স্ট্রেসে সেতি হয়। কিন্তু আমরা যে কাজটা এত বছর ধরে করছি, প্রথম যে বড় কাজটা করেছিলাম 864 জন পেশেন্টের ওপর গবেষণা করে দেখিয়েছিলাম যে কেমিক্যাল সেতি এত বেশি, কেমিক্যাল লিউকোডার্মা, যেটা এতদিন যে ধারণাটা প্রচলিত ছিল সেটা হচ্ছে সেতিকে আলাদা বলা হতো, আর এই যাদের কেমিক্যাল থেকে সেতি হতো সেইটাকে আলাদা বলা হতো কেমিক্যাল লিউকোডার্মা। কিন্তু আমরা ওই গবেষণা থেকে শুরু করে তারপর আরও অনেক গবেষণা, অনেক জায়গায় অনেক পেপার, সেইটা এখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা মেনে নিয়েছেন যে আমরা যে কাজটা করেছি, সে কাজটা হচ্ছে আমরা দেখিয়েছি কেমিক্যাল থেকে যে সেতিটা হচ্ছে সেটা কিন্তু সেতি, সেটাও সেতি, সেতির সঙ্গে তার তফাৎ নেই। সুতরাং আলটিমেটলি আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে সেতির তাহলে একটা বড় কারণ কেমিক্যাল। এই যে আমরা অটো ইমিউন বলছি বা অক্সিডেটিভ স্ট্রেস বলছি, এরও পেছনে কিন্তু ট্রিগার করছে ওই কেমিক্যাল, এবং এটা আমরা প্রমাণ সহকারে দেখিয়েছি। এবং সারা পৃথিবীর ওই যেটা বললাম, বিজ্ঞানীরাও এখন এই কথাই বলছেন যে এই কেমিক্যাল থেকে সেতি হয়, এবং সারা পৃথিবী এখন এটা নিয়ে খুব উদ্গ্রীব, এবং তারা অনেক ডেটা তৈরি করছে কোন কোন কেমিক্যাল তৈরি হচ্ছে। বিদেশে, আমাদের দেশে সবই একটু পরে হয়, কিন্তু বিদেশে অলরেডি ডেটা তৈরি করছে যে কোন কোন কেমিক্যাল সেতি করে। তো সেইটা যদি আমরা জানি তাহলে আমরা সেতিকে অনেকটা প্রিভেন্ট করতে পারবো, আর যদি হয়েও যায় আমরা বাড়তে দিতে পারবো। একদমই। তার মানে সেটি হয় কেন, তার কারণ হিসেবে যেমন অন্যান্য কারণগুলো রয়েছে, যেমন আপনি উল্লেখ করলেন, তেমনি পাশাপাশি একটা বিরাট বড় রোল প্লে করছে রাসায়নিক বা প্রসাধনী, যেগুলো আমরা ইউজ করে থাকি। এবার আমি যে বিষয়টা জানতে চাইবো, কারোর যদি সেটি হয়ে থাকে কি ধরনের লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো? শুধুই কি গায়ের রঙের, এই চামড়ার রংটা? সেটি হলে ওই যেটা বললাম, গায়ের স্কিনের রংটা, সে তার ডার্ক কালার হোক বা তিনি ফর্সা হন, তার জায়গাটা একদম দুধ সাদার মতো হয়ে যাবে, মিল্ক হোয়াইট। এটা প্রথম যখন শুরু হয়, অনেক সময় হয়তো কারোর বুঝতে অসুবিধা হয়, সেটা কোনো ত্বক বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ডায়াগনোসিস করে দেবেন। একদম শুরুটা যখন হয় তখন হয়তো অতটা সাদা হয়নি, কিন্তু এটার মূল হচ্ছে, কিন্তু ওইখানে কোনো অসাড় বা এইসব থাকে না, নর্মাল কোনো চুলকানিও ইউজুয়ালি থাকে না, কখনো কখনো লাল টাল থাকে, কিন্তু একটু লাল হয়, কিন্তু মূল হচ্ছে ওই সাদা। ঠিক আছে? এছাড়া কি এর পেছনে আর কোনো, মানে আমাদের অভ্যন্তরীণ শরীরের আর কোনো রকম পরিবর্তন বা কোনো রকম সমস্যা কি লক্ষ্য করা যায়? অ্যাকচুয়ালি
সেতি থেকে ভেতরে কিছু প্রবলেম হয় না, কিন্তু অনেক সময় দেখা যায়, এটাও যেহেতু বললাম অটোইমিউন, কিছু ক্ষেত্রে থাইরয়েডের রোগ, কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের আরেকটা ভুল ধারণা আছে যে লিভারের থেকে হয়, এটাও ভুল ধারণা। লিভারের সঙ্গে এই সেতির কোনো সম্পর্ক নেই। আরেকটা ভুল ধারণা সেটা হচ্ছে সেতিওয়ালি টক খেতে বারণ করা হয়। খুব বাচ্চা ছেলে মেয়েদের যখন 2-3 বছর 4 বছর বয়সে সেতি নিয়ে আসে, তার বাবা মা অলরেডি টক বন্ধ করে দিয়েছে, কিন্তু ভিটামিন সিটা দরকার বাচ্চাদের, এবং এই ভিটামিন সির সঙ্গে সেতির কোনো সম্পর্ক নেই। এগুলো আগেকার দিনের ভুল বিশ্বাস। এখন আমরা সব টকই খেতে দিই, কোনো অসুবিধা নেই। এবার তুমি নিশ্চয়ই জানতে যাবে, যেটা আমি বললাম এখন, কি কেমিক্যাল, তাই তো? একদমই তাই। মানে কি ধরনের রাসায়নিক প্রসাধনী মানে ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে? প্রথম আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের স্টাডিতে পেয়েছিলাম সেটা হচ্ছে মাথার কলপ, হেয়ার ডাই। হেয়ার ডাই তার মধ্যে প্রধানতম ছিল, যিনি লাগাচ্ছেন তার তো হতে পারে, ধরুন ওয়াইফ লাগাচ্ছেন, হাজব্যান্ডের গায়ে সেটা লাগছে, তার কিন্তু হতে পারে। আর আমরা খুব ইন্টারেস্টিং কেস পেয়েছিলাম একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চা মানে 4-5 বছরে, তার বাবা মা তাকে সেতি বলেছে। সেতি বললেই তো একটা আতঙ্ক তৈরি হয়। এবার বাবা মা কাঁদতে কাঁদতে আমার কাছে এনেছেন, কেউ ডাক্তার সেতি বলেছে। তারপর আমি জিজ্ঞেস করে বুঝলাম ওই বাচ্চাটার মাথায় একটা সেতির মতো হয়েছে, মানে সেতিই হয়েছে। তো হিস্ট্রিটা নিয়ে বুঝলাম, তো ওর ঠাকুমা কলপ করেন, এবং বাবা মা দুজনেই মানে সারাদিন অফিস বা একজন নাটক করতেন, এবং ওই ঠাকুমার এতেই বাচ্চা বড় হচ্ছে। তো ওই ডাই বাচ্চার গায়ে লেগে, বাচ্চাদের স্কিন অনেক সেন্সিটিভ, তো তার সেটি হচ্ছে। এবং আমি সত্যি বলতে কি, তাকে কিছুই ওষুধ দিইনি, ওরা খুব টেনশন করেছিল। তো আমি বলেছিলাম কিছুই প্রায় লাগবে না, আপনি শুধু ওইটা বন্ধ করুন, এবং তারপর পুরোপুরি সেরে গেল। সে মেয়ে এখন অনেক বড়, মানে আমি বেশ কিছুদিন আগের কথা বলছি, কিন্তু তার কোনো সেতি নেই এখন। তার মানে আমি সেতি হলেই আতঙ্ক করব না, কারণটা বের করব। বাচ্চার হলে বড়দের থেকে সেতি আসতে পারে, এই কেমিক্যাল থেকে হতে পারে। আর যেটা আমরা বেশি পেয়েছিলাম পারফিউম। এখন যখন আমরা খুব বেশি ডিওডোরেন্ট ইউজ করি, তো ডিওডোরেন্ট বা পারফিউম থেকে প্রচুর সেতি হয়। আমি নিজের গায়ে যখন স্প্রে করছি, এবং আমার আরেকটা কারণ এখানে বলে না ভালো, বিদেশে কি হয় না, বিদেশে হয় কিন্তু কম। বিদেশের কসমেটিক বা বিদেশের এই যে আমাদের কমোডিটিস, যে বাড়ির জিনিসপত্র, সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অনেক বেটার। মানে তারা অনেক মনিটর করে বাজারে ছাড়ে, এবং গভর্নমেন্ট সেগুলো অ্যালাউ করে না। আমাদের দেশে সবই আছে, কিন্তু স্ট্যান্ডার্ড মনিটর করা হয় না। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে ডিটারজেন্ট এখন খুবই স্ট্রং। জামাকাপড় ফর্সা করছে, কিন্তু আমাদের স্কিনের অনেক ক্ষতি করছে। তো এই জন্য আমরা বলি অনেকবার ধুয়ে নিন। আগেকার যে বার সাবান অনেক বেটার ছিল, এখন যে গুঁড়ো ডিটারজেন্টে ক্ষতি বেশি, অনেক বেশি পেনিট্রেট করে আমাদের জামাকাপড়ের মধ্যে। নেক্সট হচ্ছে যে ডার্ক কালারের জামাকাপড়, ডার্ক ব্লু, ডার্ক ব্ল্যাক, যেমন এই জিন্সের কালারগুলো খুব পার্মানেন্ট হয় না। আমি অনেক অল্প বয়সের ছেলেমেয়েদের দেখেছি, ওই একটা নতুন জিন্স কিনে পরার পর সেতির মতো হয়ে গেল। তার মানে ওই যে ব্লু কালার, এটাকে অ্যাজো ডাই বলে, ওই ডাইটা থেকে সেতি হচ্ছে। আচ্ছা, এছাড়া ওই যে মহিলারা যে বিন্দি পরেন, হ্যাঁ, এই টিপের একটা আঠা থাকে। আগেকার দিনে তো কুমকুম ছিল, তাতে এটা কম হতো, কিন্তু এখন অ্যাডেসিভ বিন্দি, এবং এই আঠাটার জন্য এই জায়গাটা অনেকে দেখবে একটা সাদা হয়ে গেছে এটা। আচ্ছা, আরেকটা জিনিস খুব পাই আমরা ঠোঁটে খুব বেশি লিপস্টিক থেকে হতে পারে। আর আরেকটা জিনিস আজকাল অনেকে ইউজ করে, সেটা হচ্ছে দাঁতের পেস্ট, সেটা রেড যে এই কালারটা। আমার আন্ডারে আমার স্টুডেন্ট অনেকটা এটা নিয়ে স্টাডি করেছিল, সেখানে আমরা দেখেছি যে রেড এই যে দাঁতের মাজুন, তার থেকে প্রচুর ঠোঁটে সেতি হয়, প্রচুর। আচ্ছা, চুইংগাম থেকে হয়। চুইংগামে যে এগুলো থাকে, ওটা তো এক ধরনের গাম, তো ওই গাম থেকেও প্রচুর ঠোঁটে বা এই জায়গাটা সেতি হতে পারে। চোখের পাতায় যেসব মহিলারা ওই মাস্কারা বা এগুলো লাগাচ্ছেন, এগুলো থেকে হতে পারে, যে কোনো কসমেটিক থেকেই হতে পারে। আর পায়ে রাবারের জুতো পরলে অনেকে হয়, রাবারের জুতো থেকে প্রচুর পায়ে সেতি হয়, রাবার গ্লাভস থেকে হতে পারে। তো এর অন্তর আমি একটা 2 মাসের বাচ্চার দেখেছিলাম, তার সেতি, সেটাও কেমিক্যাল সেতি। সেটা হচ্ছে একটা লাল, ওই যে মাদুলির মতো পড়া না, কার্ড, যেটা লাল বা অনেকের লাল কার্ড, ওই লালের জায়গাটা আমার কাছে সেটা ছবি আছে, সেই জায়গাটা সাদা হয়ে গেছে, মানে সেটাও কেমিক্যাল সেতি, 2 মাসের বাচ্চা। তো ন্যাচারালি এইগুলো হচ্ছে কারণ। এবার আমি তাহলে আতঙ্ক না করে কি করব, আমি প্রথম কারণটা জানার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা যেহেতু কসমেটিক্সের উপর অনেকটাই নির্ভরশীল বর্তমান সময়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের কেমিক্যাল ব্যবহারের থেকে আমরা একটু বিরত থাকবো, যে নামগুলো থেকে আমাদের একটু বিরত থাকা দরকার। না, মানে নতুন কেমিক্যাল আমাদের দেশে আবার একটা
অসুবিধা আছে। অসুবিধা আছে বিদেশে সব কসমেটিকের কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে, প্রপারলি লেখা দিতেই থাকে, হবে। হ্যাঁ। আমাদের দেশে দেওয়া হয় না, আমাদের দেশে 2-4টে দেওয়া হয় বেশিরভাগ, এবং ডাক্তারও বুঝতে পারে না ওর মধ্যে কী আছে। এবং সেই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে যেটা অনেক দিন অভ্যস্ত, যে ব্র্যান্ড বা যে ক্রিমটা মাখেন, যে ময়েশ্চারাইজারটা মাখেন, সেটা চট করে চেঞ্জ করার দরকার নেই কারো কথায় বা বিজ্ঞাপন দেখে। এই নতুন জিনিসটায় কী আছে আমি জানি না, এবং নতুন ভালো কোম্পানির জিনিসও এটা হতে পারে, এটা যে খুব দাম দিয়ে কিনলেও হতে পারে। নতুন জিনিস আর এই নতুন কসমেটিক্স, স্পেশালি এই লিপস্টিক বা এইগুলোতে অনেক বেশি এখন ম্যাট ফিনিশ যে লিপস্টিক তাতে কিন্তু ক্ষতি বেশি। আগে এখন গ্লসি পাওয়াই যায় না, কিন্তু গ্লসি লিপস্টিকে আমরা দেখেছি লিপে ক্ষতি কম। এই সেটি তো হয়, চোখের পাতায় তো বললাম তো, কিন্তু কেমিক্যালটা অ্যাভয়েড করলে আমরা দেখেছি ভালো। আর শুধু ওষুধ করলে হবে না, ওষুধ তো ডাক্তারবাবুরা করবেন, কিন্তু এই যে অ্যাভয়েড করতে হবে যে কেমিক্যাল থেকে আমার রোগটা হচ্ছে, এবং তাতে আমরা অনেক বেশি ভালো ফল পাই। এবং প্রথম দিকে যদি থাকে, মানে রোগকে যদি প্রথম কয়েক মাস বা 1 বছরের 6 মাসের মধ্যে আমরা পাই, বেশিরভাগ ক্ষেত্রেই কমিয়ে দেওয়া যায় যদি অল্প জায়গায় থাকে। কিন্তু একবার যদি অনেকটা জায়গা হয়ে যায় বা অনেক পুরনো হয়ে যায় তাহলে একটু সারাতে ডিফিকাল্ট হয়। কিন্তু যেটা ট্রিগার, আমি বারবার যেটা বলতে চাইছি, যেমন ডায়াবেটিস বাড়ে সুগার খেলে, এটা তো লোকে জানে, সেরকম সেতি হলে বা সেটি যাতে না হয় তার জন্য আমাকে কেমিক্যাল সচেতন হতে হবে। একদম। এবার আমি যে ট্রিটমেন্টের পোর্শনটায় আসবো, সেটা হচ্ছে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে সেটাকে কিওর করার জন্য বা নর্মাল করার জন্য? মেন অনেক রকম আছে এখন, খাবার ওষুধ আছে আমরা যেটা, তারপরে একটা সূর্যের আলো লাগাতে দিই, বা আলট্রাভায়োলেট লাইটের একটা ট্রিটমেন্ট আছে, বা এখন আরও ওষুধ বেরিয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট না ডাক্তারি ব্যাপার, কিন্তু আমি যেটা জোর দিচ্ছি যখন ট্রিটমেন্ট চলছে পেশেন্টকে আমরা দেখেছি যারা ওই জিনিসগুলো মানছেন, মানে কেমিক্যালটা অ্যাভয়েড করতে পারছেন, তাদের রেজাল্টটা অনেক ভালো, অনেক ভালো, এবং অনেক সময় পুরো রিকভারি হচ্ছে। কিন্তু যারা ওইটা মানছেন না তারা ওষুধ সত্ত্বেও, এখন অনেক অ্যাডভান্স ওষুধও পাওয়া যায় এই থামানোর জন্য, কিন্তু সেটাও লাভ হয় না যদি সেই ট্রিগারটা, যে রোগটা যে কারণটাই হচ্ছে সেটা যদি সে অ্যাভয়েড করতে না পারে। যেমন সুগারের এত ভালো ভালো ওষুধ এখন বেরিয়েছে, তো যদি সুগার কন্ট্রোল না করে, ডায়েট কন্ট্রোল না করে, তার সুগার কমবে না, কোনো মতেই কমবে না। সেরকম সেটিটাও যদি আমি কেমিক্যাল ট্রিগারটা বন্ধ করতে না পারি, আমি যদি ওইটা যারা সচেতন থাকে তাদের কিন্তু ভালোই লাভ হয়। তো কিন্তু যাদের মানে যারা অ্যাওয়ার নয়, যারা এটা মানতে পারছেন না, তাদের কিন্তু ট্রিটমেন্ট সত্ত্বেও আমরা দেখেছি রোগটা বাড়ছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার। মানে অনেক কিছু জানতে পারলাম সেটির সম্পর্কে। আজও আমাদের এই উন্নত জীবনে দাঁড়িয়ে বা এই যে প্রোগ্রেসিভ একটা ডেভেলপমেন্টের মধ্যে আমরা রয়েছি, তারপরে গিয়েও বেশ কিছু জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত আলো পৌঁছাতে পারেনি, মানে অন্ধকারই রয়ে গেছে। তার মধ্যে একটা কিন্তু সেটি, কোন জায়গাতে আমরা সতর্ক হব, কিভাবে সতর্ক হব, এবং কিভাবেই বা আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাহায্য নেব, সেটা কিন্তু জানলাম। সেটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সঞ্জয় ঘোষ। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট।